আসসালামু আলাইকুম। ইএস টেক স্টোর প্রেজেন্টস ভূত লাইভে মধ্যরাতে আমরা আছি আপনাদের সাথে ভূতের আড্ডা নিয়ে। আজকে থেকে প্রতি শুক্রবারে মধ্যরাত্রে লাইভ হবে আমাদের এই ভূতের প্রোগ্রাম। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া স্টোরি আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসে অথবা কমেন্টসে অথবা আমাদের ইনবক্সে শেয়ার করতে পারেন। আজকে আমাদের সঙ্গে আমাদের টিম মেম্বার্স এবং গেস্ট উপস্থিত আছে। তো প্রথমেই আমরা আমাদের টিম মেম্বার এসআর সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, আসসালামু আলাইকুম। ফ্রাইডে স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যথারীতি হচ্ছে ফ্রাইডে স্পেশাল শুরু করলাম আজকে থেকে, সকলের দোয়া প্রার্থী। আর আমাদের যে গেস্ট আছে, আমরা গেস্টের নামটা হাইড রাখতে যাচ্ছি। এরপরে আমরা গেস্টের সম্পর্কে গেস্টের কাছ থেকে তার সম্পর্কে কিছু শুনতে চাইব। সো গেস্ট, আপনি বলেন। আমাকে বেসিক্যালি ডাকা হয়েছে আমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো সম্পর্কে জানতে এবং আরও যে বিষয়গুলো আমি ফেস করছি এইগুলা জানতে আমাকে বেসিক্যালি এখানে ডাকা হয়েছে। মূলত আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য আপনাদেরকে সতর্ক করা। আমরা আমাদের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাসমূহে থেকে শিক্ষা নিয়ে আমরা যাতে যখন আমরা এগুলো ফেস করে ফেলি যদি কেউ, সেখান থেকে কি করে বেঁচে ফিরতে পারবো কিংবা আমরা কি করে এই বিষয়গুলো থেকে ফেস না করে অ্যাভয়েড করতে পারি সেই ব্যাপারগুলো শিক্ষা দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। তো আমরা দেরি না করে শুরু করে দেবো আমাদের আজকের প্রোগ্রাম। কিন্তু তার আগে আপনাদেরকে বলে নিতে চাই, ইএস টেক স্টোর হচ্ছে একটি গ্যাজেট স্টোর। আপনারা চাইলে এখান থেকে দেশের সর্বনিম্ন মূল্যে গ্যাজেট আইটেম ক্রয় করতে পারেন। তো আমরা মিস্টার গেস্টের সঙ্গে কথা বলবো এখন, প্লিজ। অ্যাকচুয়ালি আমার সাথে ফার্স্টে যে ঘটনা ঘটছিল সেটা আমার এক কাজিনের বিয়েতে যে তো আমরা ইউজুয়াল অনেক আড্ডা দিচ্ছিলাম। তখন বিয়ে প্রায় শেষ, বিয়ে বাড়িতে মোটামুটি আমরা কয়েকজন কাজিন ব্রাদার ছিলাম। তো সে সাথে মোটামুটি বাড়ি পুরা ফাঁকা। আমরা আড্ডা দেওয়ার পরে যথারীতি ঘুমাতে যাচ্ছিলাম, মোটামুটি 2টা বেজে গেছিল। সে সময় আমরা বাইরে যথারীতি আমরা সব কাজ সেরে রুমে আসছিলাম। তখন বাইরে যাওয়ার সময় আমাদের মনে হচ্ছিল যেন আমি একটা ফেস করছি বা আমার শরীর এমনিতেই মনে হচ্ছে কেঁপে উঠছে। তো যাই হোক, তখন আমি কারোর সাথে বিষয়টা শেয়ার করিনি। তো এমনিতেই ভাবছিলাম যে হয়তো কিছু একটা হয়েছে বা ঠান্ডা এ টাইপের কিছু। তো যথারীতি আমি রুমে এসে শুয়ে গেছিলাম। শোয়ার রাত মিনিমাম 2টা বা ওই টাইপেরই হবে। তখন শোয়ার কিছুক্ষণ পরেই আমি চিৎকার দেওয়ার পরে আমার কিছু মনে ছিল না। যাই হোক, তারপরে আমি যতটুকু শুনছি বাসার মানুষের থেকে বা আমার কাজিন যেগুলো ছিল তাদের কাছ থেকে, তো তাদের উক্তিটি ছিল আমি কাঁথা গাইতেছিলাম আর কাঁথা দিয়ে আমার ফেস এবং গলা চেপে ধরা হচ্ছিল। আর আমার যেগুলো ভাই ব্রাদার ছিল তারা সবাই মিলে সেই কাঁথাটা আমার থেকে করতে পারছিল না, আলাদা করতে পারছিল না, যেন কাঁথাটা আমার মুখে আর গলায় চেপে ধরছিল। যাই হোক, তারা যেভাবেই হোক খুলছে। তারপরে আমি অনেক জোরে জোরে চিৎকার করছিলাম, কান্না করছিলাম। পাশেই ছিল একটা জানালা। তো আমি নাকি জানালার দিকে বড় বড় করে তাকিয়েছিলাম আর কি যেন দেখছিলাম। আর মনে হচ্ছিল আমি তাদের শক্তি সবাইকে অতিক্রম করে জানালার দিকে চলে যেতে চাচ্ছি কিংবা বাহিরের দিকে চলে যেতে চাচ্ছি। তো যথারীতি বাড়িতে যে বেশি কেউ ছিল না, তারপরে বড় আমার খালা ছিল আর মা ছিল। তাদের ডাকা হয়, তারা নিচে ছিল আর আমরা ছিলাম দোতলায়। তো আসার পরে তারা ফ্যামিলিগতভাবে কিছু একটা সমস্যা ছিল আমাদের এই ভৌতিক বিষয় নিয়ে। তো
তারা আসলো এবং আসার পরে আমাকে দেখে তারা বুঝতে পারে যে আমার সাথে কিছু একটা মানে হয়েছে, মানে নর্মাল না, ইটস অ্যাবনর্মাল ছিল। তো তারা দোয়া দরুদ পড়ে আমাকে মানে নর্মাল করার চেষ্টা করে। এর মধ্যে আমার যাই হোক তখন কিছু মনে ছিল না, তবে শুনছি আমার মা নাকি তখন ছিল আমার সামনে, সে দোয়া পড়ছিল। দোয়া পড়তে পড়তে তিনিও সেন্সলেস হয়ে যান এবং সেন্সলেস হওয়ার মানে কিছুক্ষণ পরই উঠে বসেন এবং আমার মানে তার যেটা নর্মাল গলা, সেই নর্মাল গলার থেকে অন্য একটা আওয়াজে আমার নাম ধরে বলতে থাকে, জি তোর মানে আমার নাম ধরে বলতে থাকে, তোর এত বড় সাহস যে আমার ছেলের গায়ে আসছিস বা আমার ছেলের ক্ষতি করতে আসছিস, এই টাইপের কিছু বলার পরে দোয়া কিছু পড়ে। আর বললামই তো যে তার গলাটা নর্মাল ছিল না, নর্মালের থেকে একটু মানে ওয়ার্ড ছিল বা অন্য টাইপের, সাধারণ ছিল না। যাই হোক, তো এই টাইপের দোয়া পড়ার পরে আমি নাকি কিছুটা মানে নর্মাল হই। তখনও আমি কিছু বলতে পারবো না, এই যে আমার ফ্যামিলি মেম্বারের থেকে এবং ভাইয়াদের কাছ থেকে শোনা বিষয়টা। তো এইভাবেই মানে তারা আমাকে রিকভারি করে এবং আমি আস্তে আস্তে নর্মাল হই। তো একটা কথা বলে রাখা ভালো যে আমি মানে বিয়ের রাতে তো সবাই চলে যাওয়ার পর আমরা ক্লান্ত ছিলাম। আমি একটা গাছের নিচে প্রস্রাব করছিলাম, যে বাড়ি থেকে গাছটা ছিল একটু দূরে। রাত ছিল তখন অনেক, আমরা মানে ফোনে কথা বলতে বলতেই চলে গেছিলাম। আর আরেকটা কথা হচ্ছে আমি তখন ছিলাম হাফ প্যান্ট পরে। তো আপনাদের বলতে চাবো যে আপনারা যখন রাতে ঘুমাবেন তখন আপনারা মানে হাফ প্যান্ট বা এই টাইপের কিছু পরে ঘুমাবেন না, যেগুলার মানে হাঁটুর নিচে থেকে লেন্থ ওইগুলা পরে ঘুমাবেন। আর যদি পারেন মানে যাদের মুখস্থ আছে তারা আয়তাল কুস্তি পরে ঘুমাবেন, বা যদি মুখস্থ না থাকে তারা উম, কিছু দেখে পড়বেন বা চালিয়ে পড়বেন নিজের সেফটির জন্য। এটুকুই বলতে চাবো। তো এই ছিল আপনার ঘটনা, তাই না? তো মূলত হচ্ছে এটা মধ্যরাত্রে ঘটে যাওয়া কোনো ঘটনা, রাইট? জি আপনি জি জি, 2টা নাগাদ হবে। আচ্ছা। তো যখন হচ্ছে এরকম ঘটনা ঘটছিল তখন কি আপনি মানে আপনাকে নিয়ে যে ব্যাপারগুলো বলা হচ্ছিল এটা তো আপনি জানতেন না, কিন্তু হচ্ছে আপনি যখন সেন্সলেস অবস্থায় ছিলেন তখন কি আপনি কিছু দেখেছিলেন কিংবা কিছু অনুভব করেছিলেন? দেখেছিলাম বলতে হয়তো কিছু দেখছিলাম যে নর্মাল না, সেটা ছিল নর্মাল কিছু। আর আমাকে মানে অ্যাটাক করার চেষ্টা করছিল বা চেপে ধরার চেষ্টা করছিল। আর মানে কাছে থেকে কিংবা দূরে থেকে? কাছে ছিল? কাছে ছিল না, মানে জানালার ওই পাশে ছিল, মানে দূর থেকে জাস্ট হচ্ছে আমাকে দেখা? আকৃষ্ট করার চেষ্টা করছিল। আচ্ছা 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 আচ্ছা। তো মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি কোনো একটা গাছের নিচে প্রস্রাব করা রাতের জন্য মূলত সেটাই হতে পারে রিজন। হ্যাঁ আরেকটা রিজন হতে পারে যে আপনি বলছিলেন আমাদেরকে পূর্বেই যে যে ওয়াশরুম আপনি ব্যবহার করছিলেন সেটা একটু উইয়ার্ড ছিল, রাইট? জি জি জি, আমি বললাম যে ওয়াশরুম থেকে আসার সময় আমার গায়ে কেমন যেন কাটা দিয়ে উঠছিল। তো আমি তখন মানে নর্মাল ভাবছি বা ঠান্ডা লেগে হয়েছে। ঘটনাটা আপনি যখন বলছিলেন আমরা লক্ষ্য করছিলাম স্টিল এখনো আপনার শরীরের লোম খাড়া খাড়া হয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। সো হ্যাঁ আসলে ঘটনা শুনতে যতটা সহজ আর মানে স্বাভাবিক মনে হয়, অ্যাকচুয়ালি যার সঙ্গে ঘটে যায় এই ব্যাপারটা কিন্তু মোটেও নর্মাল থাকে না। শুধুমাত্র নর্মাল ছোট্ট একটা ঘটনা যার সঙ্গে ঘটে তখন সে বুঝতে পারে কতটা ভয়ঙ্কর ব্যাপার হতে পারে এটা, কিংবা কতটা ভয়ের কারণ হতে পারে ছোট্ট একটা ব্যাপারে। অনেক সময় আমরা ঘুমের মধ্যে দেখি, শুয়ে আছি, দেখা যাচ্ছে ছোট্ট একটা স্বপ্ন দেখে আমাদের লোম খাড়া হয়ে যায়, আমরা অসময় পর্যন্ত যেতে পারি না। তো শুনতে খুবই ছোট্ট মনে হলেও যার সঙ্গে ব্যাপারগুলো ঘটে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো ধন্যবাদ আপনার প্রথম স্টোরির জন্য। এখন হচ্ছে আমরা এস আর সৌরভের সঙ্গে কথা বলবো। তো সৌরভ, তুমি এমন কোনো স্টোরি কালেক্ট করেছো কিংবা তোমার হচ্ছে নিজের সঙ্গে ঘটা কোনো স্টোরি আছে? স্টোরি একটা আছে। আমি তখন হচ্ছে রাজশাহীর বাইরে কোনো একটা জায়গাতে থাকতাম। তো আমি ওখানে দীর্ঘ 4টা বছর ছিলাম। তো সেখানকার বিষয়টা হচ্ছে কি, যে যখন মানে আমরা যে বাসাটাতে উঠি, মানে একসাথে আমরা মোটামুটি 7জন ফ্রেন্ড ছিলাম। তো আমরা যখন ওই বাসাটাতে উঠি,
ওঠার পর মানে বাসাটা সবে আর কি কমপ্লিট হয়েছে, যে নতুন বাসা। নতুন বাসা যাই হোক। তো নতুন বাসা মানে ওঠার আগে আমাদের একটা প্রচলন আছে যে মিলাদ বা মাহফিল একটা দিতে হয়। তো যে বাসায় উঠেছিলাম, বাসার মালিকটা একটু কৃপণ প্রকৃতির ছিল। তো হ্যাঁ, অনেক ভাড়া আর কি হচ্ছে মানে তাড়াতাড়ি পেয়ে। আমি একটু বলে নিই, আমরা নর্মালি মুসলিম ধর্মে মিলাদ বলতে দোয়া একটু পড়ে, নতুন কোনো বিষয় উদ্বোধন করতে দোয়া পড়ে আমরা শুরু করি, এটাকে আমরা মিলাদ বলে মিলাদ থাকি। বলি, জি রাইট। তো হচ্ছে মানে একসাথে এতগুলা ভাড়া পেয়ে বাড়ির মালিক আর কি সে দোয়া মাহফিলটা না করে আমাদেরকে মানে তুলে দেওয়া হয়েছিল। তো বিষয়টা আর কি আমরা সবাই নতুন বাসা পেয়ে, আর ওই সময় এমন একটা পজিশন ছিল যে শীতের সময়টা ছিল শীতের। তো হচ্ছে মানে আসলে আশেপাশে তেমন ভালো বাড়ি ছিল না, ওই একটা বাড়ি ছিল যেটা একটু ভালো, মোটামুটি ভালো কোয়ালিটির। তো আমরা যাওয়ার পরে সবাই অনেক মানে ক্লান্ত, আমরা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন মানে যে যে রুমে উঠবে সে সে রুম ক্লিন করে আর কি থাকা শুরু করলো। তো মাঝে মাঝে হচ্ছে রুমের দরজাগুলা এমনি খোলা আছে, দেখা যাচ্ছে একা একা লেগে গেল। প্রথমে আমরা মনে করতাম যে এটা বাতাসের জন্য হতে পারে। তো তারপরে যখন একটা মাস গেল, বিষয়টা এমন হচ্ছে কি যে আসলে ওখানে ওই বাড়িতে রান্না করার মতো ব্যবস্থা বলতে ছাদে রান্না করা হতো। ছাদে একটা রান্নাঘর ছিল, কেমন পাকা ছিল না, এমনি টিনের রান্নাঘর ছিল। আর হচ্ছে আপনার হচ্ছে রান্না করা হতো খড়িতে। তো খড়ির চুলাতে রাত্রে যখন রান্না করা হতো, যখন হচ্ছে গরুর মাংস টাইপের কোনো কিছু রান্না করা হতো, তো তখন কেউ একা গিয়ে আপনার কি রান্না করতে পারতো না। কি হয়তো মনে হচ্ছে যে আপনার মানে রান্নাঘরের যে টিন, ওটার উপরে মনে হয় যে বড় বড় কোনো মানে কিছু একটা এসে পড়ছে বা অনেক শব্দ হচ্ছে, এরকম আর কি সাউন্ড হচ্ছে। তো একা একা কারোর জন্য রান্না করা মানে একটু কষ্ট হয়ে যেত। প্রথম বুঝতাম না আমরা। আর বাড়ির আশেপাশে ওই একটাই বাড়ি ছিল, ওটা সে সীমানায় ছিল, আর আশেপাশে ফাঁকা মাঠ। সো রাত্রেবেলা বা সন্ধ্যার পরে, গ্রাম অঞ্চল ছিল তো, তো সন্ধ্যা 7টার পরে বা আমরা যখন রান্না করতাম, তখন আসলে আশেপাশে এমন কোনো সিচুয়েশন ছিল না যে কোনো মানুষ গিয়ে ওখানে ঢিল দিবে। আর বাসাটা ছিল 3 তলা, আর রান্নাঘরটা ছিল 3 তলার উপরে মানে 4 তলা। সো একটা নর্মাল পাবলিকের নিচে থেকে আর কি ঢিলটা উপর পর্যন্ত ছোড়া পসিবল না। তো আমরা যখন গরুর মাংস রান্না করতাম তখন এরকম সমস্যা হতো। তারপরে কিছুদিন পর দেখতাম ট্যাঙ্কিতে পানি থাকতো না। কেমন হতো, আমরা সারাদিন কাজ করার পরে বা যে যার মতো এসে শুইতাম, রাত্রে হঠাৎ করে বাড়িওয়ালা এসে বলতো যে ট্যাঙ্কিতে তো পানি নাই, তোমরা উপরে কি হচ্ছে ট্যাপ ছেড়ে আসছো। তো দেখা যাচ্ছে আমরা যে কজন থাকতাম সবাইকে জিজ্ঞাসা করতাম যে আসলে ট্যাপটা কে ছেড়েছে। তো তখন কেউ বলতে পারতো না, অথচ আপনার হচ্ছে অনর্গল পানি পড়ছে ট্যাপ থেকে, বা কেউ একজন ট্যাপটা ছেড়ে দিয়ে আসে। তো হচ্ছে এরকম টাঙ্কিতে পানি থাকে না, প্রায় আমরা পানি পাই না। তা এটা হচ্ছে মানে বাসাটা 2 ইউনিটের। তো আমাদের সাইডের একটা ঘটনা, আর আরেকটা ইউনিটে আমার কিছু ছোট ভাই থাকতো। তো মানে এক্সাম শেষ হলো, এক্সাম শেষ হওয়ার পরে সবাই বাসায় চলে গেল। পাশের ইউনিটে আমার এক ছোট ভাই ছিল। তো ও একা রুমে থাকতে পারতো না, প্রায় হচ্ছে জানালাটা ছিল থায়ে মানে কাচের আর কি। তো হচ্ছে মাঝে মাঝে শব্দ হতো, টোকা দেওয়ার মতো শব্দ হতো। তো এরকম ছোটোখাটো স্টোরি একটার পর একটা আছে। তো লাস্ট আমরা যেবার চলে আসব তার কিছুদিন আগে, 6 মাস বা 7 মাস আগে, আমার ফ্রেন্ড শুয়ে আছে রুমে। আর বলে রাখা ভালো যে রুমে শয়, ওই রুমে হচ্ছে বেলকুনিতে একটা দরজা, তারপরে ওর রুম মানে বিষয়টা কেমন যে বেলকুনির দরজা সোজাসুজি আর রুমের দরজা। তো হচ্ছে ও শুয়ে আছে, শুয়ে আছে।
হঠাৎ করে ও খেয়াল করলো যে বেলকনির বাইরে থেকে কেউ একজন দৌড় দিয়ে আপনার হচ্ছে ওর দরজা ক্রস করে বের হয়ে গেল, এরকম নোটিশ করেছে। তো প্রথম প্রথম ও ভাবছে যে এটা মানে হয় না, ন্যাচারালি মানুষ ক্লান্ত থাকলে, সো মনে করেছে যে এরকম কিছু একটা বিষয়। তো তারপরে একদিন কি হইলো, ও বিষয়টা আবার লক্ষ্য করেছে, করার পরে ও অনেকটা ভয় পেয়েছে। পাওয়ার পরে মানে আমাদের যে বাসার কাজ করে, যে কাজের খালা, তো ও কাজের খালা আবার হচ্ছে ওখানে থাকে না যে হুজুর টাইপের কিছু একজন, তো যে আলেম বা এরকম যে বোঝে তার থেকে একটু আর কি পানি পড়া বা এরকম খাওয়াইছে। তারপরের থেকে ও একা থাকতে আর কি ভয় পায়। তারপরে ন্যাচারালি যখন মানে রুমে থাকা হয়, একা একা দরজা লেগে যাচ্ছে বা খুলে যাচ্ছে, এরকম হয় ন্যাচারালি। তো একটা সময় এই জিনিসটা মানে আমরা এক প্রকার অভ্যস্ত হয়ে গেলাম। তবে বেশি সমস্যা হয় যখন উপরে রান্না করতে যাওয়া হয়, তখন একটু বেশি সমস্যা হয়। আর একটা জিনিস হচ্ছে কি, পাশেই বাস যাচ্ছিল একটা ছোটখাটো, খুব একটা বিশাল সাইজ না, মানে বাড়ির ঠিক জানালার সাইডে, তো মাঝে মাঝে ওটা আর কি শব্দ করতো। হ্যাঁ, তুমি যখন পূর্বে ঘটনাটা বলছিলা যে তোমাদের মেন যে গেটটা, গেটের ঠিক সামনে এই বাস যাত্রা ছিল, ছিল, আর উপরে হ্যাঁ, হ্যাঁ। জানালাগুলো ছিল। জানালাগুলো ছিল, হ্যাঁ। তো তারপরে হচ্ছে আমরা আর কি মানে বাসাটা ছেড়ে দিই বা চলে আসি, আমরা বের হয়ে যাই। তার কিছুদিন পরে মানে যারা ছিল তারা, তাদের সাথে আমার ফোনে কন্ট্যাক্ট হয়েছে। তারা বলল যে এরকম নাকি কন্টিনিউয়াস এরকম হতেই থাকে। সো একটা পর্যায়ে গিয়ে মানে যারা থাকতো সবাই বাসাটা ছেড়ে দিয়েছে। এ হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, বা কাছে থেকে একটা দেখা একটা ঘটনা। ধন্যবাদ সৌরভ। তো আমরা আরও ঘটনা শুনবো, কিন্তু তার আগে আপনাদেরকে বলে নিই, ইএস টেক স্টোর হচ্ছে ট্রাস্টেড গ্যাজেট স্টোর। এখানে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন পণ্য, এবং ট্রাস্টেড যে কোনো মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটস আইটেম আপনারা পেয়ে যাবেন অত্যন্ত স্বল্প মূল্যে, যেটা সারা দেশের সর্বনিম্ন মূল্যে চ্যালেঞ্জ করছে। তো আর দেরি না করে যারা যারা এখনও ইএস টেক স্টোরের ফেসবুক পেজে লাইক করেননি, দ্রুত লাইক করে ফেলবেন। তো আমরা আবারও হচ্ছে আমাদের গেস্ট মিস্টার গেস্টের কাছে চলে যাব, প্লিজ। এটা হচ্ছে আমার সাথে ঘটা। আমি যখন ইন্টারে ভর্তি হই, মোটামুটি 2015 সালের ঘটনা। আমরা মানে ভর্তি পরীক্ষার কিছুদিন পরে আমরা ফ্রেন্ডরা মিলে যেই মানে হোস্টেলে উঠবো, সে হোস্টেলটা ইউজ হতো না। তো আমরা ফ্রেন্ডরা মিলে ভাবছিলাম যে হোস্টেলটা চালু করে আমরা ওখানে থাকবো। তো বলে রাখা ভালো, সেটা মানে হোস্টেলটা ছিল মাটির একতলা, লম্বা টাইপের একটা, মানে একটা করে রুম, কিন্তু লম্বা টাইপের রুম। আর রুমগুলার দরজার সামনে ছিল একটা ফাঁকা মাঠ, ফাঁকা মাঠের পর ছিল বিল। তো যাই হোক কি কারণে ম্যাচটা বন্ধ থাকতো, হোস্টেলটা বন্ধ থাকতো, আমরা জানতাম না, আমরা নতুন গেছিলাম সেখানে। তো আমরা নিজেদের মতো করে হোস্টেলটা চালু করলাম। তো পরে পরে যখন আমরা মানে নতুন উঠলাম, তখন দেখতাম কি মাঝে মাঝেই মানে সেটা ছিল মাটির, তো ছাদ ছিল না, তার উপরে ছিল টিন। তো টিনের ইয়েতে এমনিতেই কিছু করলে অনেক জোরে শব্দ হতো, তো এই টাইপের শব্দ হতো। আমরা ভাবতাম নর্মালি সাইডে গাছ আছে, বাঁশ ঝাড়া আছে পেছনে, তো এইসবের টোকা লাগে। তো তখন আমরা অতটা গুরুত্ব দিতাম না। তো যখন এই বিষয়গুলো আমাদের সঙ্গে মানে বাড়তে লাগলো, বিশেষ করে বলা রাখা ভালো, যখন আমরা রান্নাঘরটা ছিল বাহিরে একটা রুম, মানে লম্বা রুমের সামনেই একটা রুম ছোট, সেখানে রান্নাঘর হতো। স্পেসিফিক যখন মানে গরুর মাংস রান্না করা হতো, তখন দেখা যেত যে মানে মানে এমনিতেই দেখা যেত যে কেউ খাওয়ার পর রাতে শুয়ে গেছে, হঠাৎ করে বমি বমি ভাব পাচ্ছে, হঠাৎ করে বাহিরে যেয়ে বমি করে দিচ্ছে। এটা একজনের সাথে না, এরকম অনেক মানে একদিনে না হলেও মানে বারে বারে হতো যে গরুর মাংস তুললে কারো না কারো কোনো না কোনো সমস্যা হতো। তো আমরা তারপরেও সেরকম গুরুত্ব দিতাম না যে মানুষের কোনো সমস্যা হতেই পারে। তারপরে যখন আমরা আস্তে আস্তে থাকতে লাগলাম, তখন জানতে পারলাম যে হোস্টেলগুলো বন্ধ হওয়ার পেছনে কিছু রিজন আছে। যে রিজন বলতে, যে ওই হোস্টেলগুলোর একটা রুমে আমরা শুনলাম যে একজন
মানে সুস্থ ছেলে থাকতে থাকতে বেডের উপরে মুখ দিয়ে কি যেন উঠতে উঠতে এমনিতে মারা গেছে। তারপর আরেকটা রুমের কাহিনী হচ্ছে যে ওই রুমে কে যেন একটা ছেলে ছিল, নাম জানি না, যাই হোক গলায় দড়ি দিয়ে ওখানে সুসাইড করছে। তো এরকম মানে ঘটনা ছিল, সে কারণে হোস্টেলটা বন্ধ ছিল। তো ফার্স্টে আমরা তো কিছু জানতাম না, সেই জন্য হোস্টেলটা চালু করে আমরা থাকতে লাগেছি। আর আদার কোনো অপশন ছিল না বলে আমরা মানে সেখানেই, এইসব প্রবলেম থাকা সত্ত্বেও আমরা সেখানেই থাকতাম। তো আস্তে আস্তে, আর বলে রাখা ভালো, টয়লেটটা ছিল অন্তত 100 ফিট দূরে, মানে মাঠ ছিল সামনে, মাঠের মানে এক কর্নারে। তো রাতে যখন আমরা যাইতাম তখন দেখতাম যে মানে শব্দ হতো, মানে কোনো দুইটা কাঠিতে যখন একসাথে দেয়, নাড়া দেয়, তখন যেরকম শব্দ হয় ওরকম। তো আমরা ভাবতাম যে বাঁশ ছাড়া আছে, এরকম শব্দ হতে পারে। আবার যখন আমরা বাথরুমে যাইতাম তখন দেখতাম কি পেছনে মানে ঘষা দিচ্ছে, মানে বাথরুমটা ছিল টিনের, তো ঘষা দিচ্ছে কাঠি দিয়ে, এরকম টুং করে শব্দ হচ্ছে। তো আমরা প্রথমে ভাবতাম যে এগুলা মানে সাধারণ কিছু হতে পারে। তারপরে আরো যখন আমরা থাকতে লাগলাম, মিনিমাম মানে 4 মাস 5 মাস পার হয়ে যাচ্ছে, তারপরে আমরা দেখতাম দূরে টিউবওয়েল ছিল, রাতে যখন আমরা পানি নিতে যাই তখন দেখতাম কি পানি একা একা উঠতেছে। তখন ফার্স্টে আমরা ভাবতাম যে পানিটা কেউ মানে কলটা দেওয়ার পরে মানে গেল রিসেন্ট, তারপরে গেছি। তো এরকম ছিল না বিষয়টা, আমরা যখন গভীর রাতে যেতাম দেখতাম কি পানি এমনিতেই উঠতেছে। তো এগুলা ছিল বিষয়। আর ফেস করা বলতে এগুলাই ছিল। আর তাছাড়া মানে একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন মানে বাথরুমে যাইতাম, তো বাথরুম হঠাৎ করে টিনের দরজা ছিল, তারপর এমন ভাবে জাম হয়ে যেত যে মানে ধাক্কায় জোরে জোরে শব্দ হইতো, তারপরও মনে হচ্ছে গেটটা ভেঙে যাবে, টিনের গেট, তারপরও গেটটা খুলতেছে না। তো এরকম হতো, আমরা ভাবতাম যে মানে কোনো এমনিতেই আটকে গেছে। তো এর জন্য রিজন যখন আমরা মানে জানতে চাইলাম, মানে অন্য হোস্টেলে যে বড় ভাইগুলো ছিল তাদের থেকে, তখন তারা আমাদের যেটা বলল, মানে আমরা তার জন্য প্রস্তুত ছিলাম না। তারা বলছিল যে এই হোস্টেলগুলো বন্ধ ছিল, তোমরা তো কাউকে কিছু না বলেই মানে উৎসব হোস্টেলগুলোতে, হোস্টেলগুলোর সাথে অনেক কিছু মানে ইতিহাস আছে। তখন আমরা একটু ভয়ই পাইলাম যে কিরকম ইতিহাস। তখন ভাইয়ারা বলল যে মানে এরকম হোস্টেলে যারা থাকতো মানে 1-2 মাস পরই কেউ থাকতে পারতো না, হয় কেউ মারা যেত বা কেউ ভয় পেয়ে সেন্সলেস হয়ে তারপর থেকে থাকতো না। তখন আমরা জানতে চাইলাম আসলে হতোটা কি। তখন তারা বলল যারা মারা গেছে তারা নাকি কেউ নর্মাল ভাবে মারা যায়নি, তাদের মানে মেরে ফেলা হয়েছে বা কোনো আত্মা টাইপের কিছু যেন ওখানে ঘোরাঘুরি করতো। মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিজের কারণে এরকম ডেথ হয়েছে বলে সবাই মনে হ্যাঁ, করে। আতঙ্কিত। আর এই মনে করার কারণগুলো হচ্ছে যারা বেঁচে গেছে তাদের থেকে পাওয়া তথ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যারা ভয় পেয়ে মানে হোস্টেলটা ছেড়ে অন্য হোস্টেলে উঠছে তাদের থেকে এইগুলো মানে আমরা জানতে পারছি। তো এরকম হতো। আর একটা হচ্ছে বিষয় যে একটা আমার ফ্রেন্ড ছিল, তো রাত মোটামুটি 1টার পরে গেছে বাথরুমে। তো বাথরুমে গেছে যে মানে বাথরুম ছিল টিনের ইয়ে। তো বাথরুমে ঢুকে বাথরুমের দরজা যখন লক করছে তখন দরজার বাহির থেকে দেখতেছে কি দুইটা রক্তমাখা পা মানে ভেতর দিকে ঝুলে আছে। তো এটা দেখে তো সে চিল্লানি দিয়ে সেন্সলেস হয়ে গেছে। তো আমরা মানে সকালে বিষয়টা জানতে পারি, কারণ আগে বলছি যে হোস্টেলে মানে যে বাথরুমটা ছিল অনেক দূরে ছিল, মাঠের কর্নারে। মানে নর্মালি চিল্লানি দিলে আমাদের হোস্টেলের রুম লাগানো থাকলে শোনা যাবে না। তো আমরা সকালে তাকে যখন মানে সেন্সলেস অবস্থায় বাথরুমে পাই তখন তার থেকে শুনি এই বিষয়টা। তো এই বিষয়ের পর আমরা কেউ হোস্টেলে থাকিনি, হোস্টেলটা ছেড়ে আমরা অন্য হোস্টেলে উঠেছিলাম। আর যাদের মানে অন্য কোনো ওয়ে ছিল তারা বাসায় থাকতো। এটাই। ধন্যবাদ বেসম্ভব সুন্দর একটা ঘটনা শেয়ার করার জন্য আমাদের সঙ্গে। আমি যখন শুনছিলাম ঘটনাটা সত্যি অনেক ইন্টারেস্টিং ছিল। আর আমি আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম যে সৌরভ আর আমাদের গেস্টের যে স্টোরিটা, এই স্টোরি দুইটার মাঝে একটা কমন মিল ছিল। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, বাঁশ ঝাড় একটা কমন ব্যাপার, যেটা হচ্ছে বাঁশ ঝাড় ছিল দুইটা স্টোরিতেই। তো আপনারা সাবধান থাকবেন এই ব্যাপারগুলোতে, বাঁশ ঝাড় যে আশেপাশে, এরকম ব্যাপারগুলোর জন্য আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন।
আরেকটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে অনেক দিন পড়ে থাকা একটা হোস্টেল কিংবা বাসা অথবা অতি লোভনীয় বাসা, এরকমভাবে আমরা হুটহাট করে না উঠে একটু জেনে শুনে একটু ডিটেলস তথ্য নিয়ে আমরা ওঠার চেষ্টা করব। তাহলে হয়তোবা আমার এইরকম অপ্রীতিকর পরিস্থিতি থেকে আমরা রক্ষা পেতে পারি। তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি যে ছোট ছোট মিস্টেকের জন্য অনেক বড় হয়তো জীবনটাও চলে যেতে পারে আমাদের। তো আমাদের প্রোগ্রাম আজকে আমরা আর বেশি লম্বা করব না, কিন্তু আপনাদের জন্য কিছু গাইড আছে আমাদের পক্ষ থেকে। সেই গাইডগুলো হচ্ছে, আমাদের মুসলিম ধর্মে আপনারা যখন ওয়াশরুমে যাবেন তার আগে আপনাদের জন্য যে দোয়াটা পড়া উচিত সে দোয়াটা পাঠ করে গেলে আপনারা ওয়াশরুম থেকে অন্তত পক্ষে এই ব্যাপারটা থেকে সেফ থাকবেন। আরেকটা ব্যাপার, যখন আপনারা বাসায় থাকবেন, আমাদের গেস্ট অলরেডি বলেছে আয়াতুল কুরসি যদি আপনারা পারেন, আয়াতুল কুরসি যদি পাঠ করতে পারেন, তাহলে ঘুমানোর আগে অথবা সন্ধ্যার পরপরই অথবা ইশারের পরপরই আপনারা হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করে নেবেন বাসায়। যদি আপনারা এটা না পারেন, আপনারা যেটা করতে পারেন, আপনারা হচ্ছে ইউটিউব দেখে অথবা বিভিন্ন পিডিএফ দেখে বাংলায় অথবা আরবিতে যারা পড়তে পারেন আপনারা পড়ে নেবেন। তাহলে আশা করা যায় আপনাদের এইরকম সমস্যা হবে না। আরেকটা ব্যাপার ছিল, যেটা হচ্ছে পায়ের হাফ প্যান্ট মানে হচ্ছে হাঁটু ঢেকে আপনারা ঘুমানোর চেষ্টা করবেন রাত্রেবেলা। আমরা যতটুকু বিশ্বাস করি ইসলাম ধর্মে, সেটা হচ্ছে সন্ধ্যার পর থেকে মানে মাগরিবের পর থেকে জিনেরা ঘোরাঘুরি করে, তাদের সময়টা শুরু হয়। আমরা যেরকম দিনের বেলা ঘোরাঘুরি করার জন্য সময় পাই, জিনদের জন্য রাত্রিবেলা ঘোরাঘুরি করার জন্য সময়। তো তারা যখন এরকম আমাদের অ্যাক্টিভিটিস দেখতে পায়, তখন হচ্ছে তারা নর্মালি আমাদেরকে ডিস্টারবেন্স করতে উৎসাহ পায়। আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে কোনো জায়গায় রাতের বেলা আপনারা বসে প্রস্রাব পায়খানা এগুলো করবেন না। আমাদের গেস্ট শেয়ার করেছিল যে বাইরে কোনো একটা আননোন প্লেসে অন্ধকার জায়গায় প্রস্রাব করেছিল, এটাও তার একটা রিজন হতে পারে। আবার অষ্টমে আপনারা হচ্ছে দোয়া করে যাবেন, এখান থেকেও আপনাদের সমস্যাগুলো ঘটতে পারে। আরেকটা ব্যাপার ছিল, রাত্রেবেলা আপনারা একা একা কেউ রুমে থাকবেন না, যেটা আমরা সৌরভের ঘটনা থেকে পেলাম যে আপনার অনেক সমস্যা আছে, তারপরেও সমস্যা যদি কারো নাও থাকে তাও একা একা থাকার চেষ্টা করবেন না। তো আরেকটা ব্যাপার ছিল, এরকমভাবে প্রত্যেকটা ব্যাপার যদি আমরা ইন্ডিকেট করি তাহলে দেখতে পাবো আমরা একা একা চলবো না। তারপরে হচ্ছে রুম, মানে রুম বলতে কোথাও ওঠার সময় ডিটেলস নিয়ে উঠবো। তারপরে গরুর মাংস যদি খাই আমরা হচ্ছে একটু সতর্ক থাকবো। সতর্ক বলতে আমরা যে যা দোয়া টোয়া পারি এগুলো মানে হচ্ছে প্র্যাকটিস করবো, গুড প্র্যাকটিস করার চেষ্টা করবো। আরেকটা আপনাদের জন্য গাইড, আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই নামাজ পড়বেন। তো আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করে দিচ্ছি। কিছু বল। আমার এইটুকুই বলার আছে যে আপনারা সেফ থাকার জন্য নামাজ তো অবশ্যই পড়তে হবে মুসলিম হিসাবে, আর যেগুলা আদার্স আছে সব ভাইয়া বলছে, তো আপনারা ভালো থাকার চেষ্টা করবেন। সৌরভ, আমাদের দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু বলার থাকবে প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে বরাবর একটা কথা বলা ভালো, অনেকে বিষয়গুলো হাসি মজাক বা ফাজলামি ভাবে নেয়। তো একটা বিষয় তাদেরকে আর কি শেয়ার করা ভালো, যে এই বিষয়গুলো হাসি মজাক না নিয়ে একটু সিরিয়াসলি নিয়ে নিজে সতর্ক থাকবেন, নিজের ফ্যামিলিকে প্রোটেক্টেড রাখবেন, আর যতদূর সম্ভব এই বিষয়গুলো থেকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো আমাদের এই প্রোগ্রামটা মূলত আমরা আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে শুরু করতে যাচ্ছি। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা এই প্রোগ্রামটা আগে এগিয়ে নিয়ে যাব। তো আমাদের এই প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যেতে হলে আপনাদের পক্ষ থেকে আমাদের জন্য সত্য ঘটনা পাঠাতে হবে। আপনারা আমাদের মেসেঞ্জার থ্রু পাঠাতে পারেন, আমাদের পেজের মাধ্যমে। আপনারা চাইলে আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন। বিভিন্নভাবে আপনারা মেল করতে পারেন। বিভিন্নভাবে আপনারা কি আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনাদের এই ঘটনাগুলো থেকে অন্যরা শিক্ষা নিতে পারবে। আর অবশ্যই আপনারা হচ্ছে ইএস টেক স্টোর থেকে গ্যাজেট আইটেম ক্রয় করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।